সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে ছোটদার বাড়ি চলে এসেছি। আজকে উল্টোরা আমাদের জগন্নাথ বলরাম আছে, তো পুজো হবে। আমরা সবাই মিলে আয়োজন করে পুজো করবো। সব কিছু আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি এখন দাদার বাড়িতে যাচ্ছি। বেল বাজিয়েছে, আমরা কেউ খোলেনি, দেখুন কে খোলে এসে। জগন্নাথ বলরামের খিচুড়ি বসাবো, জল বললাম হাঁড়িতে, এবারে খিচুড়ি রান্না হবে। এইবারে কেউ কড়াতে সব 5 রকম ভাজাভুজি হবে। কড়াতে তেল ঢেলে দিলাম, সর্ষের তেল, একদম খাঁটি সর্ষের তেলে রান্না হবে। জগন্নাথ বলরামের আজকের তো উৎসব উল্টোরথ, তার জন্য আবার আমাদের বাড়িতে আবার ভোগ হচ্ছে। যখন রথ হয়েছিল সোজা রথে রান্না হয়েছে, আবার উল্টো রথে। এখানে মারা সব আনাজ টানাজ কাটছে, এবারে আমি এগুলো সব রান্না করে নেব। আর এই যে জল বসিয়ে দিয়েছি, জায়গা দরকার তো, চাল ধুবো কোথায় গো? এই যে কাঁকরোল ভাজা হচ্ছে, আর হচ্ছে কুমড়ো ভাজা করার, তেল গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একে একে। আমার রান্না শুরু হয়ে গেল, স্টার্ট। একটা বাজে। আরেকটা ওভেন হলে খুব ভালো, তো 4টে বসিয়ে দিতে হবে একসাথে। এখানে সব কাটাকুটি হচ্ছে, মাসিমা ওখানে বসে আছে, কিন্তু গ্যাসের ওভেন তো কিছুই কাজ হচ্ছে না। বলবো তো এখানে, ঠিক আছে তুমি এখানে হতে থাকো, এবারে আমি ওইদিকে চলে যাই। এখানে তো ঘুমিয়ে উঠে ওরা মনে হচ্ছে ভালো হবে না, দেখা যাচ্ছে না। গ্যাসটা এইরকম, তো তোমাদের একটা তো একটা কিছু কি বলে, একটা ওই বড়বালের থেকে ডাল ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে খিচুড়ির মধ্যে ডাল দিয়ে দেবো জলের মধ্যে। জল তো গরম হয়ে গেছে, দেখেছেন ডাল কত ডাল। হ্যাঁ, হাঁড়ি খিচুড়ি হবে জগন্নাথ বলরামের। জগন্নাথ বলরাম সুভদ্রা খিচুড়ি হবে, এক হাঁড়ি ডাল এখানে দিয়ে নিয়ে চলে এসেছি। দেখেছেন ডালটা একদম সোনামুখের ডাল। আমার বর্তার মুদিখানা দোকান আছে, ওখান থেকে এনেছি। রোল ভাজা হয়ে গেল আমার, এবারে কি করবো, তুলে নেবো একে একে। দেখেছেন কাগলটা কেরো কচকচ করে ভাজা হয়েছে, কচকচে ভাজা হয়েছে। তোমায় কিছু না কিছু বলতে হবে না। হ্যাঁ, তো ঠাকুরকে দিয়ে আসো, যাও ধরে। দেখে কাকল ভাজাটা হয়ে গেল, কি দারুণ ভাজা হয়েছে দেখেছেন। দেখুন আপনারা সব দেখতে থাকুন, অনেক রান্না করবো এখন ঠাকুরের। এই যে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখেছেন গোবিন্দভোগের চাল, একদম ছোট্ট ছোট্ট দানা, খুব সুন্দর। খিচুড়ি মানেই হচ্ছে গোবিন্দভোগের চাল আর সোনামুগ ডাল। এবারে খিচুড়িতে ডাল দিয়ে দিয়েছি, এদিক থেকে এসে দেখাও এরকম দিয়ে দিলাম। দেখেছেন এই যে চাল ডাল একদম সমান সমান, দেখেছেন। এই সব কিছু দিয়ে দিলাম, এবারে জল দিয়ে দেবো আর একটু বেশি করে। আচ্ছা, এবারে তোমাকে একটুখানি আমার হাতে হাতে দিতে হবে, নাহলে অসুবিধা হচ্ছে। হ্যালো, দেখতে ঠাকুরের কাজ করছি তো, ঠিক মতো কথা বলতে পারছি না। এবারে এইখানে এই ভাজা ভুজিগুলো হয়ে গেছে, 3 রকম ভাজা, আর এখানে আলু ভাজা হচ্ছে। চলে যাও, যাও সবাই চলে যাও, ভগবান আমার কাছে আছে, যাও না।
হয়ে গেল। এখানে 5 রকম ভাজা আছে, আর এখানে দেখুন আরেক রকম আছে বেগুন ভাজা, আর এখানে চচ্চড়ি হবে। তার জন্য যে বাঁধাকপি আলু আমি এখানে বসিয়ে দিয়েছি। আর ওখানে হচ্ছে আমার কি আছে, ওখানে ঝিল আছে, বেগুন আছে, ঝোল আছে, অনেক রকম আছে। সবকিছু আমি এখানে দিয়ে দেবো একে একে। ওই চচ্চড়িটা হয়ে যাবে, এটা হয়ে গেলে আমার ঠাকুরের ওখানে যেতে হবে। একে একে করছি সব রান্না বান্না। এক হাঁড়ি খিচুড়ি এখানে ভাপিয়ে রেখেছি, এবারে মশলাটা পাকাবো এখানে। ওই যে চচ্চড়ি করছি, ছোট কড়া তো, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এবারে চচ্চড়ি হচ্ছে, এদিকে ওদিকে দুটো কড়াই মিলে করছি। খিচুড়ি হয়ে গেছে, ভাজাভুজি হয়ে গেছে। মা যেটা বলেছে ঠিকই বলেছে, ভুলে যাবে। এই যে এখানে ভাজাভুজি হয়ে গেছে, আর এখানে চচ্চড়িটা দেখেছেন, ছোট কড়া তো এর জন্য এরকম ভর্তি হয়ে গেছে। আর এখানে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি সব হয়ে গেছে। এখানে একটা আর এখানে একটা, খিচুড়ি হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেল, সব হয়ে গেল, রান্না শেষ। এবারে আমাদের ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছে, ওখানে আমাদের ছোট বউ গোছাচ্ছে খুব সুন্দরভাবে, ফল কাটা হচ্ছে। আর আমি এখানে আয়োজন করছি ঠাকুরের ভোগে, আর ও ওখানে করছে, দেখেছে তো কাটাকুটি করে এবারে গেছে ও ঠাকুরের ফল টল করছে, কাটাকাটি করছে। ঠিক আছে, এই হলো আমাদের ঠাকুরের ভোগ হয়ে গেল। আমার বাবাই এখন আসলো, আমার বুড়ো বাবা, দেখেছেন খিদে পেয়েছে, বাচ্চার খিদে পেয়েছে, গোপালের খিদে পেয়েছে, গোপাল চলে এসছে, কি করা যাবে। বাবা মা বয়স হয়ে গেলে হচ্ছে বাচ্চা হয়ে যায় গোপাল। খিদে পেয়েছে, খাবার টানে ওপরে উঠে এসে, নাহলে ওঠে না। ঠিক আছে, তো ঠিক আছে, ঠাকুরের ভোগ দেওয়া হবে, তারপরে এই গোপাল বুড়ো গোপালকে দিতে হবে। আর ওখানে শ্যামাশ্রী পুজো দিচ্ছে, ওখানে নিয়ে যাও আমাদের ছোট বউ। এই চলে এসছে এবারে রাধা কৃষ্ণ, আবার আজকে আমাকে কৃষ্ণ বাবা আজকে আমাকে নিয়ে এসছে আবার পুজোর জন্য। রাধা মা, জগন্নাথ বলরাম সুভদ্রা। আমি তো ভোগ রান্না করলাম, সেটা দেখলেন। এবারে আমি সব ভোগের ওপরে আমি কি করব, এই যে কৃষ্ণের ভোগ মানে তুলসী পাতা, সব জায়গায় আমি তুলসী পাতা একে একে দিয়ে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম বেলপাতাও নেই আজকে, বেলপাতা নেই, আজকে ফুল পেলাম না, ফুলও নেই আমাদের গাছে। বাবা কি রয়ে আছে?
আচ্ছা বাবা যখনই আসবে বাবাকে বলবে বেলপাতা নিয়ে আসতে বাড়ির জন্য। সেই ধরে যাই গো। Ladies? না হ্যাঁ মিষ্টি ঠাকুর খুলে দেওয়া হবে Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
ঠাকুরের পুজো তো হয়ে গেল, জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো করে নিলাম। এবার ঠাকুর খাওয়া এখানে পুজো হয়ে গেল। আমি একটু কৃষ্ণ নাম গাইবো, তো বাচ্চারা খাচ্ছে ওখানে, ওখানে একটু দেখি না। হরে কৃষ্ণ 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 গেল। এবারে ঠাকুরের এগুলো তারপরে এই বেগুন ভাজা সব ভাজা ভুজি যা আছে সব দিয়ে দিই, ওখানে সব খেতে বসেছে, তো বাবা আমি সমস্যায় মাসিমা সবাইকে দেওয়া হবে। এটা 200 টাকা খেয়ে নেবে। আর কিছু নেবো না তো? না সবই তুলে নাও, না আমি আসি। তো আচ্ছা দাও। পুজো হয়ে গেল, এবারে সব প্রসাদগুলো নামিয়ে ফেলছি। বাবা এদিকে আসো, কিছুই আছে না না, এটা ঢেলে নিয়ে ওটা ঢেলে নাও, নাহলে তখন তোমার আনতে পারো না, অসুবিধা। চলো। হ্যাঁ, সব ভোগ ঠাকুর খেয়ে নিলে এবারে ভোগ যাচ্ছে, সব আমরা সবাই মিলে খাবো। হয়ে গেল, সব একে একে ভোগ যাচ্ছে। আর এই যে আমাদের দাদা মা কৃষ্ণ সবার হচ্ছে নাড়ু, আমার বাবাকে একটা দেব, আমার বাবা খাবে। সব ধরো ঠাকুরের প্রসাদ যেরকম দেবো সেরকমই খাবে, খাও। সে যাই হোক, না করলে আমি কোনো কাজ হবে না। আর হচ্ছে সন্দেশ, আচ্ছা এসো পোশাক নিয়ে ফেলা। ও আচ্ছা চচ্চড়ি। আচ্ছা এটা আছে
আমি করে নিচ্ছি বাবা দাঁড়াও। সব ভোগ একে একে চলে যাচ্ছে, আমাদের বড় বউ নিয়ে যাচ্ছে। আমি ভোগগুলো সব দিয়ে দিয়েছি, তারপরে এবারে সব আমরা এই ঠাকুরকে দিয়েছি ভোগ, আবার এইগুলো সব খেয়ে নেবো আমরা। আর কি আছে? তো খিচুড়ি ঠাকুরের সন্দেশ, সেটা আমি এখানে তুলে রেখে দিচ্ছি। হ্যাঁ, নিয়ে চলে আস আসার সময়। ঠিক আছে, যাও। সব তো ভোগ চলে গেল, এবারে হচ্ছে এই নাড়ুর প্রসাদটা। এই শঙ্করটা তুলো বাবা, ভাগ করো, খোলো। এখানটা রাখো। আমাদের গোপালের এই যে লাড্ডু দেখেছেন, আমাদের বউরা তো সেদিকে করলো, আপনাদের দেখালাম। হ্যাঁ, তো আমি পুজো করলাম, ঠাকুরের ভোগ করলাম, সবকিছু করলাম। পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন। আরো রাতে বাকি আছে, আমরা সবাই ভোগ খাবো, সবকিছু করবো, অনেক কিছু মজা করবো, পাঁপড় ভাজা খাবো, অনেক কিছু করবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, হ্যাঁ, স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বাপের বাড়ির সমস্ত ফ্যামিলি একসাথে আমরা হয়েছি, হয়ে মজা করবো, পাঁপড় খাবো, ভোগ খাবো, সবকিছুই আপনাদের সঙ্গে করবো। এই দেখুন আমার রাধা মা যেন হাসছে, দেখুন। আমি এইসব কথাগুলো বলছি বলে দেখুন কি সুন্দর হাসে। আমার সব কথা শুনে, আমাদের বাড়ির সব কিছু দেখে ওনার খুব ভালো লাগে, খুব সুন্দর হয়ে গেল। এবারে আমরা সব চলে যাব ওখানে খাওয়া দাওয়া করতে। সাদা করে খাওয়া হয়ে গেছে, এবারে আমরা খাবো ওখানে। ওখানে 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 না, ধুতে হবে। কিসের জিনিস কিনবে? আমার নামে কি করে? ও পিতলের হাঁড়ি, পিতলের এই 10টা হাঁড়িতে ঠাকুরের রান্না করা যাবে না? বাবা, সবই করা যায়। পিতলের কড়া কিনবো, পিতলের হাঁড়ি কিনবো। মাটির হাঁড়ি, মাটির হাঁড়িতে রান্না করে, বুঝেছো? পুজো হয়ে গেল, অনেক কিছু করলাম, পুজোর ভোগ করলাম, তারপরে পুজো করলাম। এবারে হচ্ছে সবাই খাচ্ছে, মাসিমা খাচ্ছে, মাসিমা খাওয়া হয়ে গেছে না সব? এবারে প্রসাদ খাচ্ছে, খিচুড়ি ভোগ খাওয়া হয়ে গেছে। আমি দেখুন কত বড় আম। হ্যাঁ, কত বড় আম। আমি খাবো কি? এই বাবা, দুটো মাই ধরেছে, দুটো হাঁটি। দুটো আম খাচ্ছি, দুটো আম খাচ্ছি। দেখো মাকে, দেখো। আপনারা এরকম খাবেন, আপনারা শরীর ভালো থাকবে। ভালো ভালো জিনিস না, আম হচ্ছে হাই প্রোটিন, আম খাওয়া খুব ভালো। আমার মা সবার খাওয়া হয়ে গেছে, আমরা এবারে খেতে বসবো। ভালো হয়েছে মা, এটা গোটা হয়ে গেছে। বাবা, আমাদের কত কিলো কিলো আম খাওয়ায়। দাদা দিচ্ছে, দেখো। না না ঠিক আছে, ও কিছু না, আর দিতে হবে না, আর সবাইকে দিন, সবাইকে দিন। খেয়ে বেশি যাবে। এই 300 টাকা কিনে নাও। আচ্ছা, পিয়ারা কি আর খায় নাকি? না এই যে খাওয়া দাওয়া হচ্ছে, ঠাকুরের এই আম ভোগ। এত দিয়ে দিয়েছে তোর, খাও তুমি। তাহলে ওদেরকে দেবে তো। এই যে দুই বউ, আমি, মা, সব মাসিমা। ওদিকে দেখাও মাসিমাকে। মাসিমা কেমন খেলেন? বলো। খিচুড়িটা খুব ভালো হয়েছে, রান্না খুব ভালো হয়েছে, আচ্ছা, খেয়ে বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, আমাদের পুজো করতে ভালো ভালো লাগে, খেয়েছি, হ্যাঁ। খুবই ভালো লাগছে। হ্যাঁ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তারপরে দেখেছেন, আমার মা কদিন খুব অসুস্থ ছিল, মানে আমার ভিডিওতে দেখতে পাননি, আমি নিয়ে আসতেও পারিনি মাকে, সারাদিন শুয়ে থাকতো। আর এখন দেখেছেন ভিডিওতে খুব কথা বলে এখন। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, ঠাকুরের ভোগ, তারপরে আবার হচ্ছে পুজো হবে রাত্রে, আবার তো আজ রথযাত্রার উপলক্ষে অনেক কিছু খাওয়া দাওয়া হবে, সে সব আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আবার সন্ধ্যেবেলা ভালো ভালো দেখবেন। তুমি খুব বক্তৃতা দিচ্ছ। মাকে ধরো, মাকে। কবে ফোন করবে? হ্যাঁ, আমার বড় ছেলে, আমার বড় ছেলে যে পাপড় ভাজবে,
আবার বড় মা দোকানে যাবে। এ বাবা, এ বাবা, উল্টোপাল্টা কথা বলছেন। আমার বড় মামা বলেছে কথা হয়ে গেছে, তুমি পাপড় ভাজবে আর আমি দোকানে থাকবো। এখন বলছে তুমি চলে যাও দোকানে, বাড়িতে থাকো। হ্যাঁ, আর আজকে আমি বলা দোকানে চলে যাও। ওখানে উল্টো পাল্টা করলো। কেন বুঝে কেন দোকানে যাওয়ার কি আছে? রথের মেলা উপলক্ষে আছে, থাকুক। ছেলে বউ দুজনে যাবো যাবো যাবে, আবার কি কথা? থাকো হয় না। না, দুজনেই থাকলে তো থাকবো। আরো ভালো আনন্দের কথা। হ্যাঁ, একবেলা ছেলে তো দোকান বৌমারা করিস। থাকবে বাড়িতে। কোনটা দাদা? ভালো কথা আর আছে। ওই কি বলতো, সিঁদুর ফিঁদুর সব কোথা থেকে সব দিলাম না চারদিকে। হ্যাঁ, কি হয়েছে? ছেলে বৌমা একসাথে থাকবে। হ্যাঁ, দিবে যত আমাদের আরোই হ্যাঁ। ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, কিছু থাকে না। বলছে আবার কোনদিন বল পড়ে যাবে রে, কথা বলছে। এই চুপ করতো দেখতে আছে নাকি এরকম? না না, এবার কি বলুন তো, আমার মার এই নিয়ে 3 বার হলো, কেটে গেছে আর হলো না। আমরা ছোট ছোট বাজে তোমরা সবাই আনন্দ করছো, আমি তো আনন্দ করতে পারছি না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই তো আমার ছোট ছেলে তো এখানে নেই। কি করবো, এটা কাজের উপলক্ষে আমার যেতেই ছেলে হবে, আমার কিছু নেই করার এখানে। নেই। আমাদের কাজ হলে আমাদেরও বাইরে যেতে হতো, ছোটদার বড়। আমি যবে বলবো সবে ছুটি। 10:30 11টা সে ওই খাবে দাবে ছোট চলে ছেলে যাবে। আজকে আসেনি। এসেছে, আমার ছোট ছেলে এসেছে কিন্তু আবার অফিসে চলে গেছে, কিন্তু আসবে। আমার ছোট্ট ছেলে আসেনি, আমার খুবই কষ্ট। আমরা খেলাম, কিন্তু আমার ছোট ছেলের বাড়ির নাম রেখেছি রাজকুমারের রাজবাড়ি। রাজকুমারের রাজবাড়ি, প্রদীপ কুমারের সোনাবাড়ি। বলুন, এই দুটো নাম রেখেছি আমি। আমার ছেলেরা খুবই ভালো, আমার বৌমাও খুব ভালো। এই বৌমাদের দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, দুটো বৌমা। এই তো ভালো করে আমার দেখে নিন। বৌমারা বলো খুব ভালো। এটা হলো বড় বৌমা, এই যে দেখে নিন। আর এটা হলো ছোট বৌমা। বড় বৌমার নাম আশা। বড় বৌমার কি হয়েছে জানি না, মুখ চুপছে। আমাদের সঙ্গে কিছু মানে কত ঝগড়া করলে কোনো উত্তর নেই কথা। হ্যাঁ, দুজনেই এটা বাজে ছেলে। দুজনেই সত্যি কথা। মাসিমা একটা কথা এটা বলো, বাজে আমাদের ছেলে। মায়ের বউরা ভালো, আমার দাদার ছোট বৌমা আমাদের আমাদের মায়ের বউরা আমার আমি আমি কিন্তু আমার বৌমারা এত ভালো, রেখে দাও ওখানে। সে বলে দিতে কথা পারে। বলো তো। রেখে দাও, রেখে দাও। আমি বলছি ওরা তো আমার আমার ভাগ্য থেকে করে সম্মানে দুটো ছেলে, দুটো মাসিমা। বৌমা, এক জামাই, এক অনেক বড়, ওরাও খুব অনেক ভালো। অনেক। জামাইটা আমি জামাইকে ছেলের মতন দেখি, তুই তুই করে ডাকি। আর মেয়ে তো আমার গলার মালা। হ্যাঁ, গলার মালা। বাবা, সত্যি আর কথা। গলার কাঁটাকে কেউ না, সবাই ভালো। কেউই গলার কাটা না, ছেলে পুলেরা হয় এগুলো। এবারে ব্যাপারটা হচ্ছে সত্যি কথা, এই দুজনকে আমি দেখে নিয়েছি, এরা দুজনেই রিজেক্ট, এই দুটোই রিজেক্ট, কেউ করবেই না। জিজ্ঞাসা করুন না, সামনে বলছি। ছোটটাকে বলছি বাবা, হ্যাঁ, ওটা তো কি বাবা। actually- শ্যামাশ্রী রিজেক্ট, আমার ছোটদা রিজেক্ট করে দিয়েছে। আমি খালি আমাকে নিয়ে গেছে বর্দাবার চ, ওদের বাড়ির ফ্যামিলি প্রদীপ বলে যে ফর্সা মেয়ে বিয়ে করবে। আর একে তো তাহলে করবেই ফর্সা না, মেয়ে এ যদি কান্না বিয়ে করবি, কাটি, এ তা এই করছে, যে কি ফর্সা করছিস ছোটদা, বাবা এই ফর্সা তো না। ফর্সা মেয়ে। এ না কালো। না, তাই ফর্সার জন্য আমি বলে গেছি, ওই চেহারাটা ভারী। তো চেহারাটা ভারী হয়ে গেছে, কি করা যাবে? লাগলো মাসিমা? আর তুই একটা ভালো আছিস? আমাকে কালো বলো, আচ্ছা, আমাকে কালো। এবারে ব্যাপারটা হচ্ছে, খাবো তো সারাদিনই তো খাই মাসিমা, কথা তো বলতে পারি না। না না, ওটা আমার খাওয়াটা বড় কথা না, আমি এই বেলা না খেলে ও বেলা খেয়ে নিতে পারি। আমি বাপের বাড়ি ছিলাম, আমার খুব ভালো। হ্যাঁ, এবারে এই আমাদের ছেড়ে দেবো কিছু। এই দিয়ে ফোনগুলো আমার আমার বৌদিরা খুবই ভালো। আমি দেখেছি রে। একটাও কাজ করতাম না, কিন্তু আমার বৌদিরা ভয় পেত। আপনি জি একটু দেরি হয়ে গেছে, তুমি একটু পর একটু দিচ্ছি তোমাকে খেতে। কিন্তু আমার মা ছিল একটু ছাড়লো। আমার যদি ছেলে মেয়ে সব যায়, কিন্তু আমার ছেলে মেয়ে কোনো হাত দিয়ে খাবে না, কারো কিছু নিয়ে খাবে না। দেখেছেন? দিতে হবে না, চুপচাপ করে থাকবে। আমার মা চুপচাপ সুস্থ করে হয়ে গেছে তো, চুপচাপ অনেকদিন করে অনেক থাকবে। কথা আপনাদেরকে শোনায়নি, মানে এখন আজকে সব আমার শোনাচ্ছে। বৌদি বলছে, আজকে মা, সব ওরা তো বলবে, নিয়ে শুনুন। খেতে পারে। বলে তুমি কি বলছো? আমার মাকে বলছি তুমি কি বলছো? কোনোদিন আমার নাতি নাতনিরা নিয়ে খেয়েছে? খাইনি। তাতে আমার না, আমরা বৌদি যেতাম রাগ তো করেছিল। কোনোদিন খাওয়ার আমি জন্য যা, যেতাম, মা তো চুপচাপ এরকমই বসে করে। থাকতো। আমার মায়ের মানে দাপট মানুষ ছিল। করেছে ভালো। খুব দাপট ছিল আমার মায়ের। বাবা, খুব ভালো মানুষ। না, আমরা আমার ঠিক মা মায়ের ছিল মন খুব বলতে নেই, সুন্দরী। আমরা নিজেকে নিজেকে বলছি, আমরা এই খুব আমার ভালো, ছেলেরা কথা দেখেছে না, খুব ভালো, আমার দুটো দাদার আমি। আমরা তো আমার কেলটিবু, আমরা আমার তিন বাবা ভাই ছিল, বোন। কাল আমি দেখিনি। আমি যখন 1 বছর আমার বাবা মারা গেছে, কিন্তু আমার মা খুব ফর্সা। ও মাস্টারমশাইকে দিতে যাচ্ছে, কিছু করে দেবে না, কিছুতে করে দেবে না। ও আচ্ছা, ওই প্লেটে দিচ্ছি।
কোথা থেকে কিনেছো? হালতুর বাজার থেকে? বড় বউ কাঁঠাল কাটতে বসেছে। তুমি কি সুন্দর করে নিলে গো। ও শিখে গেছে ইউটিউব দেখে না? ভালো। আমাদের কাঁঠালটা খুব সুন্দর রে, কচা কচা কাঁঠাল মনে হচ্ছে না? কাঁঠালটা খুব সুন্দর, দেখেছেন কত কোয়া। ও দারুণ তো, খুব সুন্দর কাঁঠাল ভর্তি একদম। দেখুন কি সুন্দর কাঁঠাল। বসে পড়েছে কাঁঠাল কাটছে। আর এইদিকে দেখো আমার মা, দেখো খেতে। মা বেশি খেয়েও না, কাঁঠাল হজম করা মুশকিল। মা প্রিয়। হ্যাঁ খেয়ে তো নিচ্ছ বেশ, বেশি খেয়েও না মা। দাদাও খেতে ভালোবাসে, হেভি কাঁঠাল হয়েছে, খাচ্ছে। হ্যাঁ বেশি খেয়েও না। হ্যাঁ খুব সুন্দর কাঁঠালটা, বড় বড় কোয়া। ভালো মা, মিষ্টি আছে মা। হ্যাঁ খাও। ও খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে হচ্ছে কি আমাদের যে জগন্নাথ বলরামকে যে কাঁঠাল দেওয়া হয়েছে, সেই কাঁঠাল বড় বউ কাটছে। দেখুন চলে আসলাম, এই সব বসে আছে। এবারে আমাদের রথের মেলা তো আজকের উদ্যোগ আছে, তার জন্য সব আলুর চপ এইসব ভাজা হচ্ছে। আর এখানে আমাদের ছোট বউ মুড়ি চুড়িয়ে করছে। এই আলুর চপের দোকান খুলে ফেলেছে। এই যে দেখো, এগুলো কি গো? লঙ্কা, ক্যাপসিকাম। দেখেছো ক্যাপসিকামের বড়া। আর এটা কি বেগুনি? বেগুনি আলু কুমড়ো সব ভাজা হচ্ছে। তো আমাদের উল্টো রথের উৎসব শুরু হয়ে গেছে। সকালে তো পুজো হলো, খিচুড়ি খাওয়ালো। এখন হচ্ছে কি হবে, আলুর চপ, তারপরে হচ্ছে ক্যাপসিকামের বড়া, তারপরে বেগুনি, এসব। এই যে রথের মেলার পাঁপড় ভাজা হয়েছে। ওই দেখো আমার মা আসছে, ওকে দেখো। ঠিক আছে, হ্যাঁ বসো। এই যে মিশমশাই, আমি এই যে দেখেছেন চপগুলো কচকচ করছে এখন। মাসিমা আপনার কোনটা? ওটার মধ্যে? ও আচ্ছা, কেন আলাদা করে দিতে হবে তো? এই যে সবার জন্য মুড়ি। কি অবস্থা। এই যে রাতের মেলার খাবার দাবার। হ্যাঁ না খাবার কি। ক্যাপসিকামের বড়া, এখানে বেগুনি, কত কিছু হয়েছে। তারপরে খিচুড়ি, এইসব আমাদের রাতের খাওয়া। এই বাচ্চারে চপ দাও, লাবড়া তরকারি দাও। খুব সুন্দর খাচ্ছি, দেখো কত বাড়িতে দেখছেন আপনারা। এটা ওরা তো কিনে খাবে। এই আগে রথের মেলা উল্টো রথ। এই আমরা পাঁপড় ভাজা খাচ্ছি সবাই মিলে, পাঁপড় ভাজা,
তারপরে এখানে আলুর চপ, তারপরে এখানে বেগুনি, তারপরে চানাচুর দিয়ে মুড়ি। এরপর না হলে তো রথের মেলা হয় না। সকালবেলা খাবো খেতে পারি। মাসিমা, দাঁড়ান, এখানে ছিল তো 1 ঘন্টা। তারপরে কিছু খাবো। হ্যাঁ হ্যাঁ, ওই কটাই আমি খেতে এখন 1 ঘন্টা। মাসিমা, কেমন খেলেন বলুন? খুবই ভালো খেয়েছি। দেখছেন আমাদের কাকিমার আলুর চপ, পুরুলি না আলুর চপ, বেগুনি, কুমড়োর বড়া আমাদের বড় বউ রান্না করেছে। ওইদিকে ঘোরাও, ওদিকে বড়দা বড় বউ যারা খেতে বসেছে দেখো। দেখেছো? খাও। একদম গরম গরম হেভি লাগছে। এই দাদাদের কিছু তো বলতে হবে রথের ব্যাপারে। হ্যাঁ, রথের ব্যাপারে তুমি বলবে। কেমন হয়েছে? এবারে আলুর চপ, তারপরে বেগুনি। দাদা ভালো, ভালো হয়েছে, সবকটা ভালো। হাতে তৈরি করা, বাবা ঘরের তৈরি এমা জিনিস। ক্যামেরায় বলে দিচ্ছে সরিয়ে দিও। মানে আলুর চপটা আপনারা দেখবেন, দেখুন আলুর চপ হয়েছে দেখুন। মানে কি বড়, এটা হচ্ছে মনে হচ্ছে বেগুনি, কিন্তু এটা বেগুনি না, আলুর চপ। বাজে বলতে নেই। না শোনো, বাইরের জিনিস যত ভালো, ঘরের তৈরি জিনিস, এই জিনিসের মজাই আলাদা, সে যেমন ভাবেই হোক, তাই না মাসিমা? ওই বাইরে হোটেলে বিরিয়ানি ফিরিয়ানি ওইগুলোর থেকে এইগুলো, আমি বাইরের আলুর চপ বলি, এই 3টে খাবো মানে মরে যাবো। এই যে হাতে তৈরি করেছে, এটা মানে অমৃত, অমৃত, এর উপরে কোনো কথা হবে না। ঘরে রান্না সেদিনকে যে লোকে যে রান্না করেছে না, আমি মনে হয় একটা খেয়েছি না, হিসাব নেই, একটুখানি খেয়েছি, আমার সবাইকে দিয়ে দিই। এখানে না 3টে নিয়ে বসে খাওয়া ছেড়ে আর আপনাদের দেখাবো। ঘরের তৈরি জিনিস খেলে কোনো অসুবিধা নেই। ঘরের তৈরি, হ্যাঁ, সবাই যদি ভালো লাগে ঘরের তৈরি জিনিস, সবাই করতে পারবে না। আমাদের একটা বাচ্চা খেলে এই সত্যি কথা, শুনুন কি বলবো, সত্যি ও এখন একজন অন্য নিজেকে হারিয়ে ফেলেছে যে দিয়েছি বাবাকে সব দেওয়া গেছে। বাবা অনেক দিন আমিও পারবো না আমাকে এই অবস্থা ঠিক করতে। না না চিনি তো অনেক কিন্তু আমার মনে হয় না, আমি বলছি ও যা খাই সকালে